এখনকার মটরশুঁটিগুলো বেশ ভালো পাওয়াও যায়, আর কদিন পরে মটরশুঁটির চেহারাও এরকমটা থাকবে না। তাই বলেছিলাম বেশ কিছু মটরশুঁটি নিয়ে আসতে, একটু ছাড়িয়ে স্টোর করে রাখবো। এই মটরশুঁটিগুলো আজকে আপাতত ছাড়ালাম, এই সপ্তাহে মোটামুটি চলে যাবে, এটা স্টোর করারগুলো পরে দেখা যাবে। আর ভদ্রলোক বসেছে, যত হাবি জাবি ঘরের সবজি রয়েছে সব বসে বসে কেটে কুটে রাখছে। ঘরে যখন বেশি পরিমাণে সবজি জমে যায় তখন আমার মাথার কাজ করে না, কোনটা ছেড়ে কোনটা করবো। এক হয় অনেক কিছু করি, না হলে পুরো ফাঁকি দিই। তাই গতকাল রাত্রে বলেছিলাম যে সবজিগুলো একটু ঠিকঠাক করে কেটে কুটে রাখো, আগামীকাল তাহলে একটু ফ্রাইড রাইস বানিয়ে রাখবো। আমাদের ঘরে ফ্রাইড রাইসটা প্রায়ই খাওয়া হয়, তবে আজকে বানাবো বিরিয়ানির চাল দিয়ে। আর এইগুলো কি বলুন তো, এইগুলো হলো সয়াবিনের পকোড়া। আজকে ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়া হবে চিলি সয়াবিন। পিকু চিলি চিকেনের থেকে চিলি সয়াবিনটাই বেশি ভালো খায়, তবে আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘরে অনেকটা সময় দিতে হবে, তাই যতটা পারছি এখন আপাতত তৈরি করে রেখে যাই, তারপর স্নান পুজো সেরে এসে শেষ ফিনিশিং হবে। আমার হেল্পিং হ্যান্ড বাড়ি চলে এসছে, ফলে আমার একটু কাজে এগিয়েই যাচ্ছে, তাই জন্য ভাবলাম চিলি সয়াবিনটা বানিয়েই ফেলি। চিলি চিকেনের মতন করেই রান্না করব। আর ভাতটা মোটামুটি এই পর্যায়ে রয়েছে, আর এদিকে চলছে রাইসের জন্য মশলা বানানো। নিন তাহলে আর কি, ঝটপট করে দুজনে মিলে রান্নাবান্না সেরে নিই আজকে।